শুভ সন্ধে। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন ব্লগে তোমরা সারা সন্ধে পর্যন্ত আমি কি করছি সেগুলো দেখো। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, বাকি সময়টা আমি কি করছি সেটা দেখো। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে পুরোপুরি এখনও ভালো হইনি, মোটামুটি আছি। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো কেমন আছি। তো কাল মানে এটা দেখছো তোমরা, বৃহস্পতিবার সন্ধে থেকে রাত পর্যন্ত আমি যা যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বৃহস্পতিবার দিনের বেলাটা যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি, আর সন্ধে থেকে রাত পর্যন্ত আমি যেগুলো কাজ করলাম সেগুলো দেখো। আমি সন্ধে দিলাম, রেস্ট নিয়ে উঠে সন্ধে দিলাম, কিন্তু যেটা সমস্যা হচ্ছে, শরীর মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ দুর্বল হয়ে গেছি। মানে কথা একটু বলতে গেলে এখনও নাকে নাকে কথাটা আছেই, আর কথা বেশি একটু বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি। এই প্রবলেমটা একটু হচ্ছে, আর তাছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছে না। এতটা দুর্বল হয়ে যাব বুঝতে পারিনি, সাংঘাতিকভাবে দুর্বল হয়ে গিয়েছে। আর অ্যান্টিবায়োটিক না খেলে আবার কমছিলও না, সেই কারণে অ্যান্টিবায়োটিক খেতেই হলো। তো যাই হোক, সে সমস্ত খেয়ে সব কিছু এখন ঠিকঠাক আছি মোটামুটি, তাই তোমাদের সামনে আসতে পারছি। সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে চা খেয়ে তারপর আমি একটু বেরোবো, আর বেরিয়েও ছিলাম। বেরিয়ে সেখান থেকে কি কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি। তা সেগুলো দেখো কেমন লাগে। আশা করছি তোমাদের সবই ওগুলো ভালো লাগবে। আর এই দেখো, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, তোমার কোনো কিছুই পড়ে থাকবে না, সবই তোমাকে করতে হবে। তবু অতিরিক্ত যখন শরীর খারাপ ছিল, দুদিন বুয়ার বাবা ছুটি নিয়েছিল, মানে বাড়িতেই ছিল, যায়নি, বলো শরীরটা একটু ঠিক হোক তারপরে যাব, তাই যায়নি। আজকে আবার স্কুলে গেছে। আজকে আমাকে ভালোই দেখে গেল, কিন্তু মানে কে বলতে, এটা যেদিন দিচ্ছি সেদিন স্কুলে যায়নি, তার পরের দিন স্কুলে গেছে। যেহেতু ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি, তাই আমি ওটা আজকে বলে ফেলেছি। আমি ভয়েস দিচ্ছি শুক্রবারে, আর ভিডিওটা বৃহস্পতিবারের। তা স্কুলে গেছে শুক্রবারে, সেই কারণে আমি আজকে বলে ফেলেছি। হ্যাঁ, মানে আজকেই স্কুলে গেল। আর আমি এগুলো কালকে রাত্রে যা করেছি সব কিছু। তো চা করে নিলাম, চা করে নিয়ে এবার একটা কাপে দিলাম 2 সুগার ফ্রি, আর একটা কাপে দিলাম 1 সুগার ফ্রি। তা এমনই মানে ভুল হয়ে গেল যে যেটাতে 2 সুগার ফ্রি দিয়েছি সেটাই বুয়ার বাবা খেলো, আর যেটাতে 1টা দিয়েছি সেটা আমি খেলাম। আমি ভেবেছিলাম যে 2 সুগার ফ্রি আমি খাবো আর ওকে 1টা দেবো, কারণ ও অতটা মিষ্টি পছন্দ করে না, কিন্তু আমি বেশি পছন্দ করি মিষ্টি, সেই জন্য আমারটাই একটু বেশি দিলাম। কিন্তু খাওয়ার সময় গিয়ে দেখছি ভুলভাল হয়ে গেল, ও বেশিটা পেয়ে গেল আর আমি কমটা হলাম। সেটাই হয়, কপালে না থাকলে ওই হয়। যতই তুমি চাও, ভাগ্যে যদি তোমার না থাকে কোনো কিছুতেই কোনো কিছু হবে না, তা আমার সেটাই হলো। যাই হোক, চাটা খেয়ে কদিন ধরে বাড়ির মধ্যেই আছি, একভাবে বাড়ির থেকে বেরোইনি। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনো। সেই রনির সায়েন্স সিটিতে গিয়েছিলাম, সেইটুকু সময় শুধু গিয়েছি আর বাড়ি এসেছি, আর কোথাও যাইনি। তো সেই কারণে অনেক দিন বাড়িতেও আছি, আর শরীরও নেই, একটুখানি বাইরে না বেরোলে ভালোও লাগছে না। কালকে আজকের দিনটা একটু অন্যরকম ছিল, 15ই আগস্ট। শুভ সন্ধে। দেখলে এখন সন্ধে দিলাম, আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের খাওয়া পর্যন্ত তোমাদের শেয়ার করেছি, আর বৃহস্পতিবারের এই সন্ধে থেকে আবার বাকি যেটা হবে মানে সেইগুলো শুক্রবারে গিয়ে আমি শেয়ার করব। তাহলে দেখতে থাকো। আমি সন্ধে দিলাম, দেখতেই পেলে সন্ধেটা দেয়া হলো, আর গলার আওয়াজটা এখনো ঠিকঠাক আসছে না বলে একটু অসুবিধে হচ্ছে হয়তো তোমাদের শুনতে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। সন্ধে দিয়ে আমি এই যে চা নিয়ে বসলাম, এই দেখো চায়ে সুগার ফ্রি দিলাম দেখতেই পেলে, আর যার জন্য আর একটা বিস্কুট নিয়েছিলাম সে তো বিস্কুট খেয়ে নিয়েছে। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ও দেখছি বিস্কুট খাওয়া হয়ে গেল। আমি বললাম বিস্কুট খেয়ে নিলে, বললাম হ্যাঁ, যাহা কি করব তাহলে, এবার চাটা খেয়ে নিই। এই দেখো চায়ে সুগার ফ্রি দিয়েছি, আমারটাতে 2টো দিয়েছি আর ওরটায় 1টা দিয়েছি। মানে মিষ্টি আমি যেহেতু বেশি খাই, তাই সুগার ফ্রিটাও আমি একটু বেশি দিই, আর ও মিষ্টিটা অতটা খায় না, ওই জন্য 1টা দিয়েছি। এবার ক্রিম কেকার বিস্কুট আর চা খাবো, খেয়ে একটু বাইরে বেরোবো।
বাইরে গিয়ে যদি কিছু কেনাকাটা করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি কিছু কেনাকাটা না করি তাহলে তো আর কিছুই শেয়ার করব না, এমনি ঘুরে ফিরে চলে আসব। ঠিক আছে, দেখতে থাকো, তারপরে বাড়িতে এসে আবার যা যা করবো তাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি চা খেয়ে চলে গিয়েছিলাম, তারপরে এখন ঘুরে চলে এসেছি। ঘুরে এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসন গোছানোর পরে আমি যা রাতের যে খাবারগুলো সেই খাবারগুলো রেডি করে মানে ফ্রিজ থেকে বের করে ওগুলো রেডি করে নিয়েছি। আর ওরা এখনও এসে পৌঁছোয়নি বাড়িতে, তাই বুঝতেও পারছিলাম না যে খাবে কি না রাত্রে, কারণ কী খেয়ে আসবে না আসবে, পেটের কন্ডিশন কি থাকবে, খেতে চাইবে কি না। তারপরে যখন বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ অল্প কিছু করে খাবো। আবার খাবারগুলো বাইরে বের করে হচ্ছে ওই করলাম, গরমটা কিছুটা গরম করে নিলাম। মেঘা গরম ছাড়া খেতে পারে না, আর বুবাই আবার গরম না হলেও চলে, যে মানে যেরকম দেওয়া হয় সেরকম, শুধু ভাতটা গরম হলেই ওর হয়ে যায়, আর তরকারি গরম না হলেও হয় গরমের সময়। শীতের সময় গরম করলেই হয়, আর মেঘা গরম ছাড়া খেতে পারে না, সেই জন্য খাবার আবার সব দেখলাম গরম যখন হচ্ছে তখন সবটাই গরম করি, সবটাই গরম করে ফেললাম। তার আগে আমি বাসনগুলো সমস্ত গুছিয়ে নিয়েছিলাম। এই বাসনগুলো যদি পরপর গোছানো থাকে, মানে পরে যখন ব্যবহার করতে যাব তখন সুবিধে হয়, আর গোছানো না থাকলে ওই ঝুড়ি থেকে নিয়ে ব্যবহার করা খুব অসুবিধে হয়। কিন্তু কিছু করার থাকে না, দুদিন শরীর টরীর ঠিক ছিল না, সেই জন্য বাসন টাসন কিছু গোছানো হয়নি, শুধু মানে ওই ঝুড়ি থেকে নিয়েই যা ব্যবহার করা হয়েছে, আর যে কটা ছিল সে কটা হয় তুলে রাখা হয়েছে। মানে ঝুড়িতে থাকতে থাকতে বেশি তোলা হয় না, সব বেশিরভাগই মানে ফুরিয়ে যায়, অল্প কিছু হয়তো থাকে। তা সেই কারণে আমি দেখলাম আজকে শরীরটা একটু ঠিক আছে, আজকে তাহলে আমি দেখো হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না, এটাই হচ্ছে কষ্ট। আমি দেখলাম যে আজকে যখন একটু আমি ফ্রি আছি, আজকে আমি বাসনগুলো গুছিয়ে নিই। আর এই যে দেখছো হাঁড়ি সসপ্যানগুলো, এগুলো বাইরেই রাখলাম, তার কারণ এগুলো আবার সকালে উঠেই লাগবে, ভাত হবে, চাল ভেজাতে হবে, ডাল হবে, সমস্ত হবে, সেই কারণে ওগুলো আমি বাইরেই রেখে দিলাম, আর ভেতরে রাখলাম না। ভোরে উঠে চালটা ভিজিয়ে দিতে হয়, কারণ অফিস যাই খেয়ে, সেই কারণে একদম ভোরে উঠে চালটা ভিজিয়ে দিই, দিয়ে আমি মানে আবার শুয়ে পড়ি। তারপর টগরি আসে, ফোন করে, তখন উঠে দরজা খুলে দিই, তখন আবার উঠি, ব্রাশ টাশ করা, চা খাওয়া এগুলো করি। তবে হ্যাঁ, মানে আর কয়েকটা দিন একটু শরীরটা সুস্থ হলে আমি আবার ভোরে ওঠা শুরু করবো, কারণ এতদিন ধরে ভোরেই উঠতাম, কোনো মানে এত বেলাতে ওঠা আমি কখনো উঠিনি। কৃষ্ণনগরে আসার পর থেকে এটা শুরু হয়েছে, একটু বেলায় ওঠা। তারপর কলকাতায় এসে তো আরোই বেলায় ওঠা। কৃষ্ণনগরে তাও খুব বেলায় উঠতাম না, 6টা 6:30টার মধ্যে উঠে পড়তাম, কিন্তু এই কলকাতায় এসে লকডাউন শুরু হয়ে গেল, খাওয়ার কোনো টাইম থাকলো না, কেউ কাজ করতে আসারও কোনো নেই, যা করব নিজেই করব, সেই জন্য 2 বছর ধরে নিজে কাজ করেছি, নিজে যা করেছি, ওই জন্য ভোরবেলায় ওঠাটা বন্ধ হয়ে গেছে। নিজের ইচ্ছে মতো 7টা 8টায় ঘুম থেকে উঠেছি, সকাল হয়েছে, আমাদের সকালের খাওয়া হয়েছে 12টা, দুপুরের খাওয়া হয়েছে 4টে, আর রাতের খাওয়া রাত 11টা কি কখনো 12টাও হয়ে যেত। যদিও আমার কথা আমি বলছি না, এগুলো ওদের দুজনের কথা বলছি, বুবাই আর বুবাইয়ের বাবার কথা। তা এই রকমভাবে চলতো দিন, মানে লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল লকডাউনে। তা সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল, তারপরে আবার মানে শুরু হয়েছে আর কি ঠিকঠাকই মোটামুটি। তা আর কয়েকটা দিন পর শরীরটা একটুখানি সুস্থ হলেই আমি ভোরে ওঠাটা শুরু করব, কারণ ভোরে না উঠলে একটুখানি হাঁটাহাঁটি করতে পারছি না। আর আমাকে ডাক্তারে বলেছে প্রচুর পরিমাণ হাঁটতে, বলছে এত সুগার আর আপনি হাঁটেন না হাঁটলে সুগার কি করে কি হবে, হাঁটতে হবে আর নর্মাল খাবার খেতে হবে, যেগুলো খাবার দরকার সুগারের জন্য সেগুলো। সে ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, সেটা অসুবিধে নেই, সে তো অনেক আগেই দিয়েছে, আজকে বলে না। সুগার প্রেশার কোলেস্টেরলের জন্য যে ডায়েট চার্ট সেটা বহু আগেই দিয়ে দিয়েছে। তা সেই ডায়েট চার্ট মেনটেন করেই চলি, তো সেইভাবে চলি বলেই এখনও মানে মোটামুটি ঠিকঠাক আছি। কিন্তু কি বলতো, হাঁটাহাঁটিটা হচ্ছে না। আগে যেমন প্রচুর পরিমাণ হাঁটাহাঁটিটা হতো, কিন্তু ইদানিং এই কলকাতায় আসার পর থেকে, কারণ লকডাউন তখন থেকে যে হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেছে, সেই যে বন্ধ হয়েছে তো বন্ধই হয়েছে। কৃষ্ণনগরে থাকতেও হয়তো আমি নিয়ম করে ভোরবেলায় হাঁটতাম না, কিন্তু আমার বাড়ি থেকে পার্লার যাওয়াটা অনেকটা রাস্তা, ওটা বেশ অনেকটা রাস্তা হাঁটা হয়ে যেত।
টোটো তো পেতাম না, প্রায় দিনই আমাকে হেঁটে যেতে হতো, আর সেটা 3-4 কিলোমিটার রাস্তা, রেগুলার 3-4 কিলোমিটার রাস্তা। সকালবেলা ওই 11টার সময় 11:30টার সময় হেঁটে যেতে হতো, কাজেই ওই হাঁটাটা হয়ে যেত। আবার ওই সময় কৃষ্ণনগরে থাকতে ওই সময় কয়েকদিন জিমেও ভর্তি হয়েছিলাম, তারপর টাইমের জন্য পারলাম না, কারণ পার্লার সামলাতে হতো বলে আমি আর জিমটায় যেতে পারতাম না। কিন্তু ভর্তি হয়েছিলাম, কিছুদিন করেও ছিলাম, তো সেই কারণে জিমটাও বন্ধ করে দিলাম, হাঁটা জিম সব বন্ধ হয়ে গেল। তারপর শুধু খাওয়া কন্ট্রোল করে তো সুগারের কিছু হবে না, হাঁটাহাঁটিটা অবশ্যই দরকার। ডাক্তারে ভীষণ বকছে যে এরকমভাবে সুগার মানে হয় না, ওষুধ খেয়ে কন্ট্রোল করতে হয় এই বয়সে, তো হাঁটাহাঁটি করতে হবে। হাঁটাহাঁটি করলে আমি সুগারের ওষুধের পাওয়ারটা কমাতে পারবো, কিন্তু পাওয়ারটা তো কমাতে পারছি না। একটু তুমি হাঁটাহাঁটি করো বারবার বলছে, তা আমি বারবার মানে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু হচ্ছে না। আর একটা কী বলো তো, ছাদে হাঁটা যায়, কিন্তু ওই একা একা না কিছুই ভালো লাগে না। ছাদে গিয়ে আমি একা একা হাঁটবো, বোকার মতো একা একা এক্সারসাইজ করব, এগুলো ঠিক মানে ভালো লাগে না। সঙ্গে যদি একজন কেউ থাকে বা সে যদি একটুখানি সঙ্গ দেয় তাহলে আবার হয়, কিন্তু কে যাবে? বুবাই অফিস যায় সারাদিন বলে আর সকালবেলায় ওঠে না, ঘুমায়, ওকে বলে বলেও ও ওঠে না। এবার ও যদি ওঠে তাহলে ওর সঙ্গে ওঠা যায়, আবার কেউই ওরা ওঠে না। ওর বুবাইয়ের বাবা তো আরোই পারে না, কারণ ওই একদিন অন্তর একদিন, 2 দিন 3 দিন, একদিন অন্তর একদিন স্কুলে যায়। এবার স্কুল যাওয়া মানে ভোর 4টের সময় ওকে উঠতে হয়, রাত 11টার সময় বাড়ি ঢোকে। তাহলে ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত যে মানুষটা সারাদিন জার্নি করা, 6 ঘন্টা 12 ঘন্টা জার্নি করছে, আর বাকি টাইমটা ও স্কুলে থাকছে, স্কুলের কাজ করছে। তাহলে ওই মানুষটাকেই বা কী করে বলবো তুমি ভোরে ওঠো, কারণ একটা দিন করে তো ওর সকালে ঘুমটা হয়, সেজন্য তাকেও বলতে পারি না যে ভোরে উঠতে। এবার আমি মানে ভেবে নিয়েছি এটাই, যে রিটায়ার করা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর মানে ভোরে উঠবো। বুবাইকে অনেক দিন বললাম যে একটুখানি ভোরে ওঠ, ও তো উঠতে পারে না, ও সেই ঘুমায় সবাই। তো কী করব আমি, আর একা একা আমার ভালো লাগে না ছাদে গিয়ে। আর সত্যি কথা বলতে আমার একটু ভোরবেলায় ছাদে যেতে ভয়ই লাগে। এত বড় ফ্ল্যাটটা, বেশি লোকজন নেই, 4-5টা ফ্ল্যাটে লোক আছে, আর একদম ফাঁকা মানে এত বড় ফ্ল্যাট, চারিদিক ফাঁকা, চারিদিকে মানুষজন আছে, কিন্তু আমাদের ফ্ল্যাটটা ফাঁকা। আমি যে দরজা দিয়ে বেরিয়ে ছাদে যাব, ওই সময়টা আমার ভীষণ ভয় লাগে সকালবেলা, কেন জানি না ভয় লাগে। হয়তো বলবে বেশি ন্যাকামু যে ফ্ল্যাটের ছাদে যাচ্ছে একতলাতে, তাতেই ভয়। আমার কেন ভয় লাগে আমি জানি না। আর বেশি দেরি করলে হবে না, রোদ উঠে গেলে ছাদে পারবো না, আমাকে রোদ ওঠার আগেই যা করার করে চলে আসতে হবে। এবার রোদ ওঠার আগে যদি আমি এক্সারসাইজ করতে যাই তাহলে আমার অনেকটা সকালে যেতে হবে। আমার একটু সত্যি গা ছমছম করে, একটু ভয় লাগে, অতটা সাহসী তো না। আগে একসঙ্গেই হাঁটতাম, এখন পারি না। আর বাবার বাড়িতে থাকতে বলতে মানে বিয়ের পরে যখন বহরমপুরে আসলাম তখনও তাই, একা একাই হাঁটতাম, এখন পারি না। তো যাই হোক, সব রেডি হয়ে গেল। এবার আমি যা যা কেনাকাটা করেছি তোমাদের দেখিয়ে নিয়ে শুভরাত্রি বলে শুরু করছি। আমি বললাম তখন তোমাদের যে আমি একটু বেরোচ্ছি, বেরিয়ে আমি যা যা কেনাকাটা করলাম সবই গোপালের জন্যেই। জানো এখন আমি যা কিনছি সবই গোপাল বাবাজির জন্যই কিনছি। তো প্রথম থেকে দেখাতে শুরু করি। একটা কালার কিনলাম, এটা হচ্ছে ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার। যদি ওই লেবু দিয়ে বা দই দিয়ে স্নান করাতে করাতে ভুরু চোখ এগুলো উঠে যায় বা একটুখানি কালো একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে এই কালারটা দিয়ে, তুলিও নিয়ে এসছি একটা, তুলিটা যে কোথায় রাখলাম আমার খেয়াল হচ্ছে না, সেটা দিয়ে মানে তুলি দিয়ে তখন এঁকে দেবো, সেই জন্য এই ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার এটা নিয়ে আসলাম। আর এটা কালো নিয়ে আসলাম, একদম কালোটা নিয়ে আসলাম। আর লাল আর সাদা 2 প্রকার আনবো, তো সেই 2 প্রকার আমি হচ্ছে পরে নিয়ে আসবো, কারণ ওই ফেভিক্রিলের পেলাম না, অন্য কোম্পানির ছিল, কিন্তু ফেভিক্রিলের পেলাম না বলে নিলাম না, বললো আমি কালকে এনে দেবো আপনাকে, তাই বললাম। আর কিনলাম হাতের 2টো বালা, দাঁড়াও বালা 2টো খুলে দেখায়, এরকম বালা না চুর টাইপের আর কি, হাতের চুড়ি। এমনি ইয়ের চুড়িগুলো আছে, ওই সমস্ত সব চুড়ি আছে জানোই, আর এই ধরনের পুঁথির নেই, পুঁথি বা স্টোন দেয়া এই ধরনের জিনিস নেই, তাই এই চুড়িগুলো নিয়ে আসলাম। এই যে একজোড়া একটু বড় বড় আছে, সামনে এরকম ডিজাইন দেয়া আছে, এগুলো দেখতে ভালো লাগবে, মানে হাতে বেশ দেখতে সুন্দর লাগবে, আর জন্মাষ্টমীর দিন পরাবো আরো ভালো লাগবে, ওই জন্য একজোড়া এই জিনিস নিয়ে আসলাম। আচ্ছা, এটা কেমন হয়েছে বলবে চুড়ি দুটো, আমার তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর হয়েছে, হাতে মানে খুব সুন্দরভাবে সেট হবে, এটাই হলো ব্যাপার। এতদিন ধরে কিনছি, হাতে সেট হয় না কিছুতেই, খুব মুশকিল হয়ে যায়, সেই জন্যে তা এটা হাতে সেট হয়ে যাবে।
আর কিনলাম হচ্ছে আমার বললাম না দুটো লোকনাথ বাবা আছে ছোট ছোট, সেই লোকনাথ বাবার জন্য দুটো ঘাগরা, এই যে একটা আর এই একটা, দুটো ছোট লোকনাথ বাবার জন্য দুটো ঘাগরা কিনলাম। মানে ধুতি মানে বড়গুলোর মতন ছোটগুলো হলো না, তাই এই জিনিসই নিয়ে আসলাম, এগুলোই পরিয়ে দেবো দুজনকে। দুটো সাদা রঙেরই নিয়ে আসলাম সিল্কের। আর বড় লোকনাথ বাবার জন্য সিল্কের পেলাম না, সুতির পাচ্ছিলাম, তো আমি এই মুহূর্তে সুতিরা নিলাম না, সিল্কেরই নিলাম। আর চুড়ির সঙ্গে নিলাম হচ্ছে এই যে মালাটা, এই মালাটা দেখো, এই যে মালাটার খুলছি না, অনেকটাই বড়, এটা যদি মানে গলার সঙ্গে পরিয়ে দিই বেশ ভালো লাগবে দেখতে, সব কিছুর সঙ্গে এগুলো বেশ মানিয়ে যাবে। এই একটা নিলাম, এই মালাটা কেমন হয়েছে তোমরা বলবে, দেখতে কেমন হয়েছে। 3টে থাক আছে, এই একটা দুটো 3টে। এখন আমি যা কিনছি সবই গোপাল বাবাজির জন্য কিনছি, আমার নিজের জন্য কিচ্ছু কিনছি না। আগে তাকে শান্ত করি, তাকে আগে ভরিয়ে দিই, তারপর। তো দেখো কেমন লাগছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে মালাটা। আর একটু বড় দেখে নিলাম, কারণ গলায় হয় না, ছোট নিয়ে নিয়ে খুব গন্ডগোল হয়, এদিক ওদিক পড়ে যায়, সেই জন্যে। আর একটা রাখি নিলাম, গোপাল বাবাকে পরাবো বলে একটা রাখি নিলাম। মানে অনেকক্ষণ থেকে আমার মনে ছিল যে একটা রাখি পরাবো, নিলাম একটা রাখি। এই আর একটা জিনিস নিলাম, যেটা হচ্ছে আসল লাস্ট যেটা দেখাচ্ছি, এই হচ্ছে গোপাল বাবাজির পোশাক। এই দেখো, এই পোশাকটা কিনলাম, এটা কিনলাম পূর্ণিমার দিন পরাবো। আর আগের যেটা দেখেছো সেটা জন্মাষ্টমীতে পরাবো, আর একটা কিনবো যেটা নন্দ উৎসবে পরাবো, দুর্গাপুজোয় পরাবো পরপর, মানে সেই জন্য দুটো কিনবো। নন্দ উৎসবের দিন অবশ্য মা একটা নিয়ে আসছে, দেখা যায় এই পোশাকগুলো পরাতে হয় সামনে দিক দিয়ে, এটা নাকি সামনে দিক, এটা খোলা এরকম ভাবে সামনে দিক দিয়ে পরিয়ে এইটা এইভাবে দিয়ে দিতে হয়, দিয়ে এরকম ভাবে থাকে। আমি তো জানতাম না, আমি পেছন দিক দিয়ে পরাতাম। আজকে দোকান থেকে বলছে আপনি পেছন দিক দিয়ে কেন পরাবেন, আপনি সামনে দিক দিয়ে পরাবেন, পরিয়ে এরকম ভাবে মানে এটাকে উল্টে তুলে দেবেন পেছন দিকে, এইভাবে তুলে দেবেন বলছে পেছন দিকে, এরকম ভাবে এটা পরিয়ে এরকম এটা ছড়িয়ে থাকবে। আর এটা এইভাবে এটাকে এদিকে দিয়ে গোপালের যে হাতটা থাকবে, সেই হাতটা, যে হাতটা নিচের দিকে থাকে, সেই হাতটাকে এর ওপরে চাপিয়ে দেবেন। যদি তাতেও অসুবিধা হয়, মাজার এখানে তো আপনারা পরানি কোমর বন্ধ, তাতে আর কিছু হবে না, সেটা করে এই পেছন দিকটা এইভাবে তুলে দেবেন। পেছন দিকটা যদি এইভাবে তুলে দেন তাহলে দেখতে দেখবেন আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, পেছন দিকটা তুলে দেবো, আমি দেখেছি তুলে দেয়, কিন্তু আমি কি করি বলতো, আমি এই কাটা দিকটা পেছন দিকে দিয়ে দিই এরকম ভাবে, এরকম ভাবে পোশাকটাকে পরাই, আর এটা সামনে দিই, কিন্তু তা বলে সিস্টেম না, নিয়ম বলে এইভাবে পরানোর। তো যাই হোক, আমি আজকে সেটা জানলাম। আর এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু বলবে, আমার এই গোপাল বাবার ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। এটা পূর্ণিমার দিনই পরাবো, এই সামনে যে পূর্ণিমা আছে সেই পূর্ণিমার দিন পরাবো। এটা সুতির ড্রেস, কিন্তু কাজটা খুব সুন্দর, এত সুন্দর কাজ, খুব ভালো লাগলো, তাই জন্য এটা নিলাম। আর একটু বড় না নিলে হয় না বলে আমাকে বড় নিতে হলো, ছোটগুলো নিয়ে এত অসুবিধা হয়, একটু ছড়িয়ে থাকে না, একটু দেখতে ভালো লাগে না, একদম ছোট জগন্নাথ হয়ে থাকে, সেই জন্য একটু বড় নিলাম। আর সবুজটা তো তোমরা দেখেইছো, ওটা ইয়ের দিন পরাবো, জন্মাষ্টমীর দিন। আর একটা নন্দ উৎসবের জন্য আমাকে একটা আনতে হবে, সেইটা এখন দেখি, একটা নন্দ উৎসব আর একটা হচ্ছে দুর্গাপুজো, এই দুদিনের জন্য দুটো আনতে হবে। তো দুর্গাপুজোতে 4-5টা পড়াতে পারবো না, ওই ঘুরিয়ে ফিরিয়ে পড়াবো। এই কটা জিনিস আজকে কিনলাম। আর আজ দেখলে আজকে সারাদিন যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আর বেশি কিছু শেয়ার করব না, এরপর আমি খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুম, খাওয়া দাওয়ার পরে ঘুম, আর কোনো কাজ নেই। তা আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে আমার পাশে যেভাবে আছো সেভাবেই থাকো, আমাকে সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ব্লগগুলো ভালো লাগলে ফুল ব্লগ ওয়াচ করো, স্কিপ করে দেখো না, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। একটা করে লাইক, ছোট্ট করে একটা করে কমেন্ট, আমার ভীষণ ভালো লাগবে তোমাদের এই কমেন্ট পেলে। ভালো ভালো কমেন্ট পেলে আমার আরো ভিডিও করতে ভালো লাগবে। শরীরটা আরেকটু সুস্থ হলে আমি বোধহয় আরেকটু ভালোভাবে ব্লগ দিতে পারবো। আজকে যা শেয়ার করলাম তাই দেখলে এই ব্লগে আমি আজকের দিনেই শুক্রবারেরই সকাল থেকে দুপুর পর্যন্ত দিয়েছি, আর শুক্রবারের দুপুর থেকে রাত পর্যন্ত আবার আমি পরের ব্লগে দেব, দেখতে পাবে। তাহলে এটা দেখবে তোমরা শনিবারের ব্লগে পাবে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, শুভরাত্রি জানিয়ে ব্লগ শেষ করছি। তোমরা সবাই
ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।